হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, গিয়ে বললেন কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার অবস্থা দেখতে পেয়েছি হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের থেকেও আরো বেশি ক্ষুধার্ত আছেন। কয়েকদিন ধরে আপনার খাওয়া হয়নি হুজুর, বেয়াদবি নেবেন না। আমি জাবের আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে সামান্য জবের আটা আছে আর একটা ছোট্ট ছাগল আছে, তাই আপনি এবং আরো কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে চলুন। আজকে আমার বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা করব হুজুর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুচকি হাসলেন, হেসে বললেন, বাবা জাবের, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই খাবারটা তৈরি করার পরে তুমি এই খাবারটাকে খুলবে না, ওই খাবারটাকে দেখবে না, খাবারটা চাপা দেওয়া থাকবে, আমি নবী যাওয়া পর্যন্ত ওই খাবারে তোমরা হাত লাগাবে না। ভাই আমার, আল্লাহর নবী এই কথা জাবেরকে বলে দিলেন, যাও তুমি তোমার স্ত্রীকে গিয়ে এটা বলে দেবে, খাবারটা তৈরি হওয়ার পরে খাবারের চাপা যেন ভাই আমার খুলে না ফেলে, ভাই আমার ওই অবস্থায় যেন রেখে দেয়, আমি নবী যাওয়া পর্যন্ত খাবার যেন তারা না দেখে কেউ, এইভাবে যেন থাকে। এই বলে নবী আমার মুচকে হেসে যত মানুষ কাজ করছিলেন প্রায় 1000 মানুষ, সবাইকে বললেন, বাবারা তোমরা বড় ক্ষুধার্ত অবস্থায় আছো, কয়েকদিন থেকে তোমাদের খাওয়া হয়নি, চলো চলো, জাবের আমাদের দাওয়াত দিয়েছেন, চলো বাবা আজকে সবাই আমরা জাবেরের ঘরে মেহমান হয়ে যায়। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান আপনার জীবনটা বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এটা আমাদের নবীর কাছ থেকে পাওয়া। নবীর যারা প্রকৃত অনুসারী হবে আমার আল্লাহ গায়েবী মাদাদ তাদেরকেও দেবেন। হে যুবকেরা, এক সময় দেখা যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা মদিনা শরীফকে ধ্বংস করার চক্রান্ত করছে। ওই কুফারে কুরাইশরা তারা কিন্তু বারবার যুদ্ধ করেছে, তারা নবীকে মেরে ফেলতে চেয়েছে, নবীকে ধ্বংস করতে চেয়েছে, বারবার তারা অ্যাটাক করেছে। নবী আমার দেশ ছাড়া হয়ে গিয়েছিলেন। নবী আমার যখন সঠিকভাবে তিনি তার বক্তব্য, তার বিশ্বাস মানুষের কাছে পৌঁছাতে পারেননি, নবীর শিষ্যদেরকে যখন আঘাতের শিকার হতে হয়েছে, তখন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। তারপরেও জালেমেরা মক্কা থেকে গ্রুপ করে চক্রান্ত করে আমার নবীকে আঘাত করার চেষ্টা করেছে, বারবার নবীকে প্রতিরোধ করতে হয়েছে। প্রতিরোধ করতে গিয়ে বদর হয়েছে, ওহদ হয়েছে, ভায়ামাঙ্গার খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মানে মাটি খনন করে একটা গার্ড ওয়াল করা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সঙ্গী কম, সঙ্গী সাথী কম, আল্লাহর নবীর ভাই আমার সাহাবায়ে কেরামেরা কম, প্রতিরোধকারী কম। তাই আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী নবী আমার একটা পরীক্ষা খনন করার নির্দেশ দিলেন, মাটি খনন করে একটা গার্ডওয়াল করার চেষ্টা ভাই আমার নির্দেশ দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিছু কম বেশি প্রায় 1000 মানুষ মাটি খননের কাজটা করছেন। দয়ার নবী নিজেও এমন কমান্ডার, নিজেও তিনি ভাই আমার মাটি খননের কাজ করছে। নেতারা কোনোদিন কাজ করবে নাকি? নেতারা শুধু অর্ডার করবে, চেয়ারে বসে থাকবে, তাই না? আর আমার নবী এমন নেতা, সবাই কাজ করছে, নবীও করছেন। আর নবীর কাজ দেখে সবাইয়ের হৃদয় আরো স্পিড বেড়ে যাচ্ছে, আরো কাজ দ্রুত হচ্ছে, যে আমার নবী কাজ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কয়েকদিন ধরে ক্ষুধার্ত, খাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল মাটি খননের কাজ করছেন বাবা। এমন সময় কয়েকদিন ধরে নবী আমার ক্ষুধার্ত আছেন, অনেকেই ক্ষুধার্ত অবস্থায় আছেন, তাদের খাবার নাই, খাবার সব শেষ হয়ে গেছে, খাবারের যত ভাই আমার খাবারের উপকরণ তাদের শেষ হয়ে গেছে। নবী আমার মাটি খননের কাজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, একটা বিশাল বড় পাথর বেরিয়ে এসেছে, সেই পাথরটাকে আর খনন করা যাচ্ছে না। অনেকেই চেষ্টা করলেন,
সেই পাথরটাকে খনন করে তোলা যাচ্ছে না। এমন সময় আল্লাহর নবী বসে বসে মাটিটা খনন করছিলেন, সেই সময় সাইজ করছিলেন। করতে করতে নবী আমার যখন উঠে দাঁড়ালেন, দেখা যায় আল্লাহর নবীর পেটেতেও পাথরটা বাঁধা আছে। ক্ষুধার যন্ত্রণায় নবী আমার কষ্ট পাচ্ছেন। সেই সময় আল্লাহর নাম নিয়ে উঠলেন নবী আমার, কোদালটা নিয়ে গেলেন, ভাই আমার আল্লাহর নাম নিয়ে ওই পাথরের উপর একটা আঘাত করলেন। আল্লাহর কুদরতি ক্ষমতা হয় পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখা যায় আল্লাহর নবী একজন সাহাবী, নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের আল্লাহর নবীর এই সিচুয়েশনটা দেখে বড় কষ্ট পেলেন। আরে আমার নবী কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় আছেন, নবীরা পেটেতে পাথর বাঁধা আছে ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য। আরে আমার নবী এত কষ্ট পাবেন, আর আমি জাবের কেমন করে এখানে থাকতে পারি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ফলোয়ার, আল্লাহর নবীর সঙ্গী, আল্লাহর নবীর প্রেমিক, নবীর সাহাবী বাবা ছুটতে ছুটতে নিজের বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা, বাড়িতে কোনো খাবার কি আছে বলো, বাড়িতে কোনো খাবার কি কিছু আছে? যে অবস্থা আমি আজকে দেখেছি, সেই অবস্থায় আমি কেমন করে থাকতে পারি, কেমন করে টিকতে পারি? আমার দয়ার নবী পেটেতে পাথর বেঁধে কাজ করছেন। আহারে, সেই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারি না। ও আমার প্রিয়তমা, বলো বাড়িতে কোনো খাবার আছে কি? সেই সময় ভাই আমার হযরতে জাবেরের স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, সামান্য কিছু জবের আটা, সামান্য কিছু জবের আটা আছে, আর একটা ছোট্ট ছাগল আছে, ওই একটা ছোট্ট ছাগল আছে, আর সামান্য জবের আটা আছে। এমন সময় হযরতে জাবের বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি ওই একটা জবের আটা, সামান্য জবের আটা থেকে রুটি বানাতে শুরু করো, আর ওই একটা ছাগলকে তুমি গোশত তৈরি করে তরকারি তৈরি করে ফেলো। আমি আমার নবীকে এখনই নিয়ে আসবো, নিয়ে এসে আমার নবীকে একটু মেহমানদারি করব। স্ত্রী বলল, হুজুর, হে আমার প্রিয়তম স্বামী, শোনেন, নবী আসবেন ঠিক আছে, নবীর সঙ্গে আর দু একজন হলে ঠিক আছে, কিন্তু ওখানে তো শুনছি অনেক মানুষ, হ্যাঁ ওখানে তো অনেক মানুষ, দেখবেন বেশি জন যদি চলে আসে লজ্জায় মুখ রাখতে পারবো না, লজ্জায় মুখ রাখতে পারবো না। এই এত মানুষ যদি চলে আসে, সামান্য খাবার কার গালে দেবেন? সেই সাবধানতা অবলম্বন করে আল্লাহর নবীর কানে কানে দাওয়াতটা দেবেন। চিল্লে বলে ফেলবেন না, সবাই ক্ষুধার্ত আছে কিন্তু উপায় নাই, খাবার নাই, কি করবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, গিয়ে বললেন কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার অবস্থা দেখতে পেয়েছি হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের থেকেও আরো বেশি ক্ষুধার্ত আছেন, কয়েকদিন ধরে আপনার খাওয়া হয়নি। হুজুর বেয়াদবি নেবেন না, আমি জাবের আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বাড়িতে সামান্য জবের আটা আছে, আর একটা ছোট্ট ছাগল আছে, তাই আপনি এবং আরো কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে চলুন। আজকে আমার বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা করব হুজুর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুচকে হাসলেন, হেসে বললেন, বাবা জাবের, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই খাবারটা তৈরি করার পরে তুমি এই খাবারটাকে খুলবে না, ওই খাবারটাকে দেখবে না, খাবারটা চাপা দেওয়া থাকবে, আমি নবী যাওয়া পর্যন্ত ওই খাবারে তোমরা হাত লাগাবে না। ভাই আমার, আল্লাহর নবী এই কথা জাবেরকে বলে দিলেন, যাও তুমি তোমার স্ত্রীকে গিয়ে এটা বলে দেবে, খাবারটা তৈরি হওয়ার পরে খাবারের চাপা যেন ভাই আমার খুলে না ফেলে, ভাই আমার ওই অবস্থায় যেন রেখে দেয়, আমি নবী যাওয়া পর্যন্ত খাবার যেন তারা না দেখে কেউ, এইভাবে যেন থাকে। এই বলে নবী আমার মুচকে হেসে যত মানুষ কাজ করছিলেন, প্রায় 1000 মানুষ, সবাইকে বললেন, বাবারা তোমরা বড় ক্ষুধার্ত অবস্থায় আছো, কয়েকদিন থেকে তোমাদের খাওয়া হয়নি, চলো চলো, জাবের আমাদের দাওয়াত দিয়েছে, চলো বাবা আজকে সবাই আমরা জাবেরের ঘরে মেহমান হয়ে যায়। জোরে হবে না?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হার্টবিট তখন হাই পিকআপ চলছে, হার্টবিট। বলে এ আল্লাহ, কি করতে গেলাম আর কি হয়ে গেল, সর্বনাশ। নবী বলে দিয়েছেন এত মানুষ যাবে, খাবোটা কি? আল্লাহর নবী জাবেরকে ডেকে বললেন, বাবা জাবের, চিন্তা করো না, ভয় পেও না, আমি যা বললাম সেটা করো, যাও চলে যাও, তুমি হাঁড়ি খুলবে না আর ওই খাবারের পাত্র দেখবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় চাপা দিয়ে রেখে দেবে। বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন, বাবারা হাত মুখ ধুয়ে নাও, চলো জাবেরের বাড়িতে গিয়ে আজকে আসুদা করে তোমরা খাবে, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। হয়তো জাবের থরথর করে কাঁপছেন, হৃদয়টা কম্পন করছে, আল্লাহ কি হবে, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ। এই বলে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন, নবী যখন বলে দিয়েছেন চিন্তা নাই, এই অবস্থায় রেখে দাও। আল্লাহর নবী গেলেন, গিয়ে নির্দেশ দিলেন, এই শোনো জাবের, তোমরা কেউ ওই হাঁড়ি খুলবে না, শুধু হাঁড়ির চাপাটা একটু ঢিলে করে হাতটা গলিয়ে দিয়ে সেখান থেকে তোমরা তরকারি তুলতে থাকবে, আর সেখান থেকে তোমরা রুটিটা সেখান থেকে নিতে থাকবে। এইভাবে তোমরা কেউ দেখবে না, হাঁড়ির মুখ কেউ খুলবে না। ভাইরা আবার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় 1000 মানুষ আসুদা ভরে সবাই খেলেন। তারপরেও যখন হাঁড়ি খোলা হলো, দেখছে যেমনকে তেমনই খাবার আছে। আল্লাহ কবুল করেছেন, আমার আল্লাহ নবীর ওসিলায় করেছেন। কিন্তু আল্লাহওয়ালা মানুষ যদি হয়ে যান, এরকম ছোটখাটো ঘটনা, এরকম টাইপের বা এই ধরনের আরো ছোট ছোট কিছু ঘটনা ওলি আউলিয়াদের কাছ থেকেও ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন, বিশ্ব নবীর শিষ্য হয়ে যাবেন, নবীর তরিকা মেনে চলবেন, নবীর সুন্নতের তাবেদারি করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোরা নামাজ ছেড়ে দিবি না, নামাজের মধ্যে দিয়ে আমি তোদের দোয়াটা কবুল করব। কিতাবের মধ্যে এসেছে, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজটা ছেড়ে দিবি না বান্দা, নামাজটা তোরা পড়বি। রাইট, জোজ্জার মুল্লুক তার চলবে না। সকলের সমতা দিতে হবে, সবাই সমান। সাম্যবাদ 1450 বছর আগে আমার নবী কায়েম করেছেন, কি ব্যবহার দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবীর বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আল্লাহর নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। নবী 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগে মানুষ মুক্ত হয়েছে। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার মাইকেল জ্যাকসন। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইন, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা তারা আমার নবীর কথাতে মুগ্ধ হয়েছে, তারা বিশ্ব নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে, তারা অবাক হয়ে গিয়েছে, তারা দয়ার নবীর শিষ্যত্ব গ্রহণ করেছে। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কোন পাত্র যদি কুকুর চেটে নেয়, মুখ দেয়, খেয়ে নেয়, তাহলে সেই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে তোমরা ধুয়ে নাও, মাটি দিয়ে মেজে নিয়ে 7 বার তোমরা ধুয়ে নাও। হে তরুণ যুবকেরা, সায়েন্স পরীক্ষা করে দেখলো নবী যা বলেছেন সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে বিজ্ঞান আছে। তারা চেষ্টা করে দেখলো, নবীর কথাটা মেলানোর চেষ্টা করলো, দেখলো 6 বার পর্যন্ত ধোয়ার পরেও, মাটি দিয়ে ধোয়ার পরেও সামান্য একটু জার্ম থেকে যাচ্ছে। কিন্তু 7 বার যখন মাটি দিয়ে ধৌত করা হচ্ছে, তখন ওই পাত্র থেকে সম্পূর্ণ কুকুরের মুখ দেওয়ার কারণে যে জার্ম ছিল, জীবাণু ছিল, সেই জীবাণুটা ধুয়ে সাফ হচ্ছে। দেখেছেন? কারণ নবীর কথা মিলে যায়। তার কারণ হলো নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। 1450 বছর আগে নবী বলেছেন, যদি কোনো পাত্রে মাছি লেগে যায়, মাছি পড়ে যায়, ওই মাছিটাকে পুরো ডুবিয়ে নাও, মানে ওই মাছিটাকে পুরো ডুবিয়ে নাও। দেখছেন এসব কথা কোথায় পাবেন? কোন মহাপুরুষ বলেছে আমাকে বলুন?
কোন মহাপুরুষ বলেছে? এই জন্যই বলা হয়েছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেমন করে খাবেন, কেমন হাসবেন, কেমন শোবেন, কেমন বসবেন, পেচ্ছাপটা কেমন ভাবে করবেন, পায়খানায় কেমন ভাবে যাবেন, কিভাবে ধৌত করবেন, কিভাবে পেচ্ছাপ করে পবিত্র হবেন, কিভাবে কাপড় ধোবেন, কিভাবে জামা কাপড় পরবেন, কিভাবে মাথাটা আঁচড়াবেন। হাদিসের মধ্যে পাবেন বাবুত তারাজ্জুল, বাবুত তারাজ্জুল অর্থাৎ মাথা আঁচড়ানোর অধ্যায়। নবী সেটাও বলেছেন কোন দিক থেকে আঁচড়াবে, কিভাবে আঁচড়াবে, সব নবী জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছি যদি কোন পাত্রে পড়ে যায়, নবী বলছেন পুরো মাছিটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তুলে নাও, যদি ওই পাত্রের তোমাকে খাবারটা খেতে হয়। সায়েন্স বলল দেখি তো কি আছে। 1450 বছর পার হয়ে গেল। নবী যখন কথাগুলো বলেছিলেন তখন কোন সায়েন্স ছিল না, কোন বিজ্ঞান ছিল না, কোন প্যাথোলজি ছিল না, কোন বাবা কোন যন্ত্রপাতি ছিল না। স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র ছিল না। 1450 বছর আগে কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোন নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে দয়ার নবী যখন বলেছিলেন সেই সময়ে সবকিছু আবিষ্কার হয়নি, কিন্তু 1450 বছর আগে নবী বললেন কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, মাছিটাকে পুরোটাই ডুবিয়ে নাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হয়ে গেল, নবীর কথাকে নিয়ে গবেষণা হলো। সায়েন্স বলছে নবী ঠিকই বলেছেন। নবী বলছেন বাবা ভাই আমার, নবী যা বলেছেন ঠিকই বলেছেন। মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ আল্লাহ দিয়েছে। জোরে হবে না? আজকে এমনি মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হাসি মামলার মতো মানুষ, এরা আমার আপনার ওই নামাজ দাঁড়ি টুপি দেখে এরা নবীর শিষ্য হয়। আমাদের তো মুসলমান 100 জনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মনে হয় 90 জন পড়ে না। আমি কি কথাটা ভুল বলছি ভাই? হ্যাঁ বলে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন ফজরের নামাজে কজন, বলছে আমি আর মুয়াজ্জিন 2 জন। বুঝতে পারছেন? কতগুলো বুড়ো মানুষ, মুরব্বী মানুষ আসে হুজুর, কিন্তু যা ঠান্ডা পড়েছে তারা আবার হাঁপানি কাশানি রুগী সব, তারা আর আসতে পারে না, ঘরেই পড়ে। আর যুবক ছেলেরা কোনটা দিয়ে আজান হয় আর কোনটা দিয়ে যায় ওরা টেরই পায় না, খবরই পায় না। ওরা তো রাত্রে 1টা-2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে, ওই খেলে টেলে ঠিক টাইমে ওদের আজানের টাইমে ঘুমটা আসে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ। তাহলে আমাদেরকে দেখে নিশ্চয় কেসিয়া স্কেলের মতো বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, পৃথিবী বিখ্যাত মানুষ মাইকেল জ্যাকসন, পপ তারকা, যিনি মারা যাওয়ার পরে গুগলে এত সার্চ হয়েছিল মাইকেল জ্যাকসনকে নিয়ে যে গুগলের সার্ভার পৃথিবী থেকে 4 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল। গুগল খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝেছিল, সব শাস্ত্র পড়েছিল, সব ধর্মগ্রন্থ পড়েছিল, শেষে কোরআন পড়ে বিশ্ব নবী পড়ে বিশ্ব নবীকে জেনে দয়ার নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়েছিল। জোরে হবে না? এমনি নয়। আমাকে আপনাকে দেখে তারা বিশ্ব নবীর শিষ্য হয়নি। যদি আমাকে আপনাকে দেখতো তারা আমার আপনার থেকে ইসলাম থেকে দূরে সরে চলে যেত। এখন আমার অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আমাদেরকে দেখে আর দেখে বলে এই হলো মুসলিম, দেখো এই হলো মুসলিম। না নামাজ পড়ে, না ভালো কাজ করে, না সত্য কথা বলে, না ভালো ভালো কাজ করে। ভাই আলছেটে বাড়াচ্ছে, ওজনে ঠকাচ্ছে, 2 নম্বরি করছে, চিটিংবাজি করছে, তাস খেলছে, জুয়া খেলছে, পেচ্ছাপ করে পবিত্র হয়নি, আর কত রকমের অন্যায় যে করছে তার কোনো ঠিক নাই। এই আমাদেরকে দেখে এখনকার সমাজের হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ বলে এই হলো মুসলিম। আসলে ঠিকই বলেছে, এটা মুসলিম, এটা মুসলিম নয়। এটা মুসলিম নয়, এটা মুসলিম, এটা মুসলমান, এটা মুসলমান নয়। ঠিকই বলেছে, এটা মুসলমান। যদি মুসলমান দেখতে হয় তাহলে বই পড়তে হবে, আবু বকর সিদ্দিককে দেখতে হবে, ওমর ফারুককে দেখতে হবে, হযরত আলীর জীবনী পড়তে হবে, হযরত শেরে খোদার কথা পড়তে, শেরে খোদা আলীর কথা পড়তে হবে, হযরত খাজা গরিব নওয়াজের জীবনী জানতে হবে, পীর আবু বকর সিদ্দিকের জীবনী জানতে হবে। ওরা হচ্ছে মুসলমান।
বলে আমি সবাইকে খারাপ বলছি তা নয়, এমন সমাজে অনেক ভালো মানুষ আছে, নাই তা নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আপনার নবী কতটা কষ্ট করেছেন এই সততা, নম্রতা, ভদ্রতা, এই ন্যায়পরায়ণতা, এই ভাই আমার অন্যায়ের বিরুদ্ধে ভাই আমার রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সারা পৃথিবীর মানুষকে শান্তি বজায় রাখা, একটা সৎ অনেস্ট একটা মানুষের জীবন চরিত্র তৈরি করা, এই ভাই আমার পৃথিবীর মানুষকে শান্ত রাখা, এর জন্য নবী আমার কতটা ত্যাগ স্বীকার করেছেন। আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে মিডিয়া, এই মুসলমানরাই তো সবচেয়ে খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে। ঢুকিয়ে দিয়েছে না, দেয়নি? বলছে তত অন্যায় নাকি মুসলমান লিপ্ত। হ্যাঁ, কিছু অন্যায় লিপ্ত আছে যারা ওই মুসলমান নয়, ওরা মুসলমান, ওরা কিছু অন্যায় করছে, কিন্তু সব অন্যায় মুসলমানরাও করে না। পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যাকারীদের তালিকা যদি দেখেন, মুসলমানদের নাম পাবেন না। এই ভারতবর্ষে তো মোগলরা আপনার ওই কি বলে সুলতানরা রাজত্ব করেছে প্রায় 800 বছর, কম বেশি 800 বছর রাজত্ব করেছে, কিন্তু আপনি তালিকায় পাবেন না লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারীদের তালিকায় এই মোগল সুলতানদের নাম পাবেন না। তারাও যুদ্ধ করেছে, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধে লড়াই করে সুকৌশলে জেতার চেষ্টা করেছে। কিন্তু হিটলারকে আপনি যদি দেখেন, হিটলারের ইতিহাস যদি পড়েন দেখবেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। মুসোলিনি আপনি যদি পড়েন, মুসোলিনির কথা পাবেন আপনি। আপনি মাও সেতুং এর কথা যদি পড়েন পাবেন আপনি যদি সেখানে পান, আপনি যদি পড়েন, আপনি সেখানে সম্রাট অশোকের কথা যদি পড়েন দেখবেন লক্ষ লক্ষ মানুষ তাদের দ্বারা হত্যা হয়েছে। এরকম পৃথিবীতে অনেক আছে, কিন্তু মুসলমানের নাম আপনি সেভাবে পাবেন না। আপনি ভাই আমার ওই যে কি বলবো, আরো সব অনেক চেঙ্গিস খান থেকে শুরু করে আরো অনেক আছে, এরা কেউ মুসলমান ছিল না। এই ভারতবর্ষের ইতিহাস থেকে দেখুন আপনি, গান্ধীজিকে যে হত্যা করেছে মুসলমান নয়, নেতাজিকে যে মারার চেষ্টা করেছে মুসলমান নয়, আপনি ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে মেরে ফেলেছে মুসলমান নয়, রাজীব গান্ধীকে যে মেরেছে মুসলমান নয়। দেখুন আপনি, বরং নেতাজিকে বাঁচানোর জন্য যে গুলি খেয়েছে তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন, সে একজন মুসলমান। মুসলমানদের ইতিহাস দেখবেন আপনি ভালো করে খোলা মন দিয়ে পড়বেন, এদের মধ্যে যারা সত্যিকারের মুসলমান এরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আজও ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার মধ্যে ভাই আমার কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে, সবচেয়ে বেশি মুসলমানের নাম আছে, জোরে বলুন সুবহান। এই মুসলমানদের দেশপ্রেম নবী শিখিয়েছে। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা এগুলো ভালো করে বলতে পারি না, আমাদের ছেলেরা বলতে পারে না, কারণ শিক্ষা দীক্ষা একটু কম। আগের থেকে বেড়েছে কিন্তু শিক্ষা দীক্ষা একটু কম, আমরা ভালো করে ফেনিয়ে ফুনিয়ে বলতে পারি না। বুঝতে পারছেন? বলতে হবে বাবা। সোশ্যাল মিডিয়াকে ওই শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটালে হবে না, সোশ্যাল মিডিয়ায় এগুলো লিখতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে সুন্দরভাবে পোলাইট ভাষায় বুদ্ধিমত্তার সঙ্গে ভালো করে মানুষের কাছে পৌঁছাতে হবে। কোনো গাল মন্দ খারাপ অশ্লীলতা এইভাবে কোনোদিন জয় হয় না। হিংসাকে হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে প্রেম দিয়ে জয় করতে হয়। ভালো করে বুঝতে হবে বাবা আমার, না হলে আপনি টিকতে পারবেন না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কতটা পেছাবেন? পিছিয়ে পিছিয়ে তো দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। কিন্তু রুখে দাঁড়ানো মানে কি? লড়াই করবেন, মারপিট করবেন না। একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনার কলম দিয়ে কাজ করবেন। আইন আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, পুলিশ আছে, থানা আছে। আজও আমার ভারতবর্ষের আইন কথা বলে, আজও আমার সংবিধানকে আমরা স্যালুট জানাই। আছে, অত সহজ নয়, এখনো ধ্বংস হয়ে যায় বন্ধুরা আমার। তাই আপনাদেরকে
সম্মিলিত হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে পিছিয়ে পিছিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনার ঘরের সন্তানকে দেখলি তো ভাই আমার কুটুক্তি, তাচ্ছিল্য, বাঁকা চোখে তাকানো করছে কিছু মানুষ। ওটা কিছু মানুষ, সবাই খারাপ নয়। লড়াইটা তো হিন্দু মুসলমানের লড়াই নয়, লড়াইটা হলো গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। কিছু মানুষ চেষ্টা করছে এটাকে হিন্দু মুসলমানের লড়াইয়ে রূপ দেওয়ার, কিন্তু মাথায় রাখবেন 26,000 যে চাকরি গেল তার মধ্যে সবচেয়ে বেশি হিন্দুদের চাকরি গেছে। উত্তরপ্রদেশে 69,000 যে চাকরি গেল এটা সবচেয়ে বেশি হিন্দুদের চাকরি গেছে। যত ক্ষতি হচ্ছে আজকে দেখুন, এই যে পুলওয়ামা, এই পুলওয়ামা যে যত আমাদের দেশের বীর জওয়ানরা মারা গেল তার মধ্যে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, আমাদের দেশের সৈনিক ছিলেন। ক্ষতি কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় দেখলে দেখবেন আমার হিন্দু ভাইদের হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ রাজনীতি করে সব গুলিয়ে দিয়ে হিন্দু মুসলমানের লড়াইয়ে পরিণত করছে। বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ব্যাংকে টাকা রাখে আমার অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষরা। ব্যাংকে টাকা কারা বেশি রাখে? আরে মুসলমানদের তো 85% মানুষ খেটে খাওয়া মানুষ, কথা ঠিক না বল? দিন আনে দিন খায়, হয় রাজমিস্ত্রি, নালে লেবার, না হলে রুটির দোকানে কাজ করে, নালে এমব্রয়ডারি, নালে মাঠে মজুরি খাটে। এদের 15% ধনী সম্প্রদায়ের মানুষ আছে মুসলিম সম্প্রদায়ের, 85% গরিব। আর ঠিক উল্টোটা আমার অমুসলিম হিন্দু ভাইদের মধ্যে সবচেয়ে বেশি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, ডেভেলপমেন্ট আপনি 60% ধরতে পারেন যারা খুব ভালো 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 কন্ডিশনে আছে, আরো বেশি তো কম নয়। টাকা বেশি ব্যাংকে কাদের থাকে? অমুসলিম হিন্দু ভাইদের। এই নীরব মোদি, এই মোদি, সেই মোদি দেশের টাকাগুলো মেরে নিয়ে চলে যাচ্ছে, এই ঋণগুলো মকুব হচ্ছে, কাদের ঘাড়ে যাচ্ছে? সব বেশিরভাগই হিন্দু ভাইদের ঘাট দিয়ে যাচ্ছে। বুঝতে হবে তো, মাথাটা খুলতে হবে তো। আর এইগুলো বললেই কিছু মানুষের শত্রু হবে মোহেবুল্লাহ হুসাইনি। রাস্তায় বিপদে পড়বো, কেউ পাশে দাঁড়াবে না, কথা ঠিক না ভুল বলে? কিন্তু বাপ বলতেই হচ্ছে দেশের স্বার্থে, আমার সংবিধানকে বাঁচানোর স্বার্থে, আমার দেশকে রক্ষা করার স্বার্থে, আমার বি.আর. আম্বেদকরের সেই ভাই আমার যে আমাদের রক্ষা কবচ, তিনি ভারতবর্ষের আত্মা তৈরি করে দিয়েছে। দেখুন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখুন শান্তিতে নাই। মণিপুরের দিকে তাকিয়ে দেখুন, তামিলনাড়ুতে তাকিয়ে দেখুন, আপনি এদিক ওদিক করে তাকিয়ে দেখুন, ভাইরা আমার শান্তিতে কিন্তু নাই। আজকে শিখেরা সেখানে তারা বিদ্রোহ তৈরি করছে, তারা নাকি আবার আলাদা নাকি তারা চায়, নানা রকম খালিস্তান চায়, চায়। মণিপুরীরা সেদিকে সেখানে তৈরি হয়ে গেছে, এদিকে চাকমারা, এই চাকমাকে মেরে ফেলার পরে চাকমারা ক্ষিপ্ত হয়ে উঠেছে, ওদিকে আদিবাসীরা তারাও ক্ষিপ্ত হয়ে উঠছে। আস্তে আস্তে দেখুন কোন দিকে যাচ্ছে। ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু এভাবে চলতে শুরু করলে কিন্তু খারাপের দিকে আগামী দিন যাবে। যা ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি কিন্তু ঘটে না যায়, সে নিয়ে ভয় পাচ্ছি আমরা। কেউ বাঁচবো না, এতে কেউ ভালো থাকবো না। এই জন্য আমরা কথাগুলো বলছি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বুঝতে হবে এবং কথা বলতে হবে, চুপ করে থাকার আর সময় নাই বাবা। হে তরুণ যুবকেরা, আমি আমার দ্বীনের কথা বলবো, আমি আমার ইসলামের কথা বলবো, এটা আমার নৈতিক দায়িত্ব। একজন মুসলিম হিন্দু ভাই তিনি সনাতনীর কথা বলবেন, এটা তার নৈতিক দায়িত্ব। তার কাছে তার ধর্মটা বড়, আমার কাছে আমার ধর্ম বড়। তার মানে আমি আমার ধর্মকে ভালোবাসি, মানে অন্য ভাইয়ের ধর্মকে আমি কখনো ঘৃণা করতে পারি না। হে তরুণ যুবকেরা, এটাই আমাদের কৃষ্টি কালচার, এটাই আমাদের ভারতের সংস্কৃতি। বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভাইরা আমার, এটাই আমাদের চির পরিচিত একটা জিনিস। আর 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্মটা আমার কাছে। যখন মক্কার কুরাইশরা, কুফারেরা, এই অসীম সরকার বলছে যে অমুসলিমদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করিবা, এই যে বলছে না, এটা আসলে তখনকার প্রেক্ষাপটে যাদের সঙ্গে সন্ধি চুক্তি হয়েছিল, চুক্তি অমান্য করে যারা মুসলমানদের হত্যা করেছিল, তখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের যেখানে পাইবা সেখানে হত্যা করিবা। বুঝতে পারছেন? এটা এখনকার প্রেক্ষাপটে নয়, সাধারণ মানুষের জন্য নয়।
এই রকম এই সূরাটা যখন আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হয়েছিল বা তারা আবার একটা চুক্তি করতে চেয়েছিল যে কিছুদিন আমরা তোমাদের ধর্ম মানব, কিছুদিন তোমরা আমাদের ধর্ম মানবে, কোনো দ্বন্দ্ব থাকবে না। নবী বললেন আমি তো ধর্মকে জোর করে চাপিয়ে দিচ্ছি না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, আমি আমার থিওরিটা আমি মানুষের কাছে প্রকাশ ঘটাচ্ছি, আমি আমার বক্তব্যটা বলছি, যার মানতে মন যায় মানবে, না মন যায় না মানবে, এতে দ্বন্দ্ব করার কি আছে। তখন তারা বলেছিল কিছুদিন তোমরা আমাদের ধর্ম মানো, আমরা কিছুদিন তোমাদের ধর্ম মানি। তখন আল্লাহর নবী বললেন লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, আবার তোমরা যার ইবাদত করো আমি তার করি না। শেষে আল্লাহর নবী বললেন, আল্লাহ বলে দিলেন বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো দ্বন্দ্ব নাই ইসলামে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে কোন জায়গায় পৌঁছে গেছে এই ধর্মের দ্বন্দ্ব করতে করতে। আজকে শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, আপনার গ্রামের যদি একটা লোক অন্যায় করে তাকে ধরে শাস্তি দিতে হবে, আইনত ব্যবস্থা নিতে হবে, কোর্ট করতে হবে, কোর্ট রায় দেবে, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবে, এটাই তো নিয়ম। একটা আপনার গ্রামের কেউ অন্যায় করলো মানে আপনার গ্রামের সবাই দোষী হয়ে গেল। যারে বলে বাংলাদেশে যারা দীপু দাসকে হত্যা করেছে, যাকে নির্মমভাবে মেরেছে, আমরাও তার প্রতিবাদ করেছি। শুধু আমরা আফরাজুলের বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা শুধু ওই জুয়েল রানার বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা আখলাক জুনায়েদের বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা দীপু দাসের বেলাতেও প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি। আমরা বলছি দেখুন, এই দাড়ি টুপি জুব্বা মাথায় দিলি হুজুর হয় না, দাড়ি টুপি জুব্বা পরলি হুজুর হয় না, নবীর আদর্শ নিয়ে চলছে তা নয়। কারণ যারা বাংলাদেশে আমাদের মতো হুজুর সেজে স্টেজে বক্তব্য দেয়, ভালো করে দেখবেন ওরা কোনো না কোনো একটা রাজনৈতিক দলের নেতা। যেমন গেরুয়া পল্লী স্বামী বিবেকানন্দজি হয় না, গেরুয়া পল্লী ভাই আমার কোন সাধু সন্ত হয়ে যায় না। গেরুয়া আমরা ত্যাগের প্রতীক বলি, গেরুয়াকে আমি সম্মান করি, স্বামীজিকে আমি রেসপেক্ট করি, স্যালুট জানাই। কিন্তু এখন গেরুয়া পরে অনেকে রাজনীতি করছে, মানুষকে মারতে বলছে, তরোয়াল নিতে বলছে, হত্যা করতে বলছে। দেখছেন না এরা কি স্বামীজির আদর্শ মানছে? গেরুয়া পড়লেই যেমন সাধু হওয়া যায় না, স্বামীজি হওয়া যায় না, স্বামী বিবেকানন্দজি হওয়া যায় না, তেমন বাংলাদেশের ওই টুপি পরে দাড়ি রেখে জুব্বা পরে স্টেজে গরম গরম ভাষণ দিচ্ছে, ভাববেন না যে ওরা হুজুর। এটা আমার দেশের মানুষকে বোঝাতে পারছি না। ওরা রাজনীতির নেতা, ওরা রাজনীতি করছে টুপি দাড়িওয়ালা নিয়ে, যাতে করে বাংলাদেশে ভোট ভাগ করে ওরা ঠিক মুসলিম ভোটটা পেয়ে ওরা জিতে যায়। এখানে যেমন করছে ওখানে তেমন। ভাইরা আমার, এটা বুঝবে যখন আমার দেশ, আমার রাজ্যের মানুষ। যদি দেরি হয়ে যায় তখন কিন্তু আর রেকটিফাই করা যাবে না, পার হয়ে গেলে আর রেকটিফাই করা যাবে না। ভাইরা আমার, আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আমরা আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখবেন। দলবাজি পরে আর দলবাজি করার জায়গা নাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে লামাযহাবি, কে ফুরফুরা, কে তালতলা, কে গোলতলা, কে লাল পাটির, কে নীল পাটির, কে সবুজ পাটির, কে হলুদ পাটির, যা আছে বুকে আছে। কিন্তু আপনার প্রতিবেশী যখন বিপদে পড়বে, কোন দল দেখবেন না, পাশে গিয়ে তখন রক্ষা করুন, পাশে গিয়ে দাঁড়ান। কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, না হলে আপনিও পরে নিরাপত্তা পাবেন না। এখন আর ফারিস্তা আসবে না, সেই ইমানি শক্তি আমাদের নাই যে ফারিস্তা আল্লাহ পাঠাবেন। তবে এখনো আল্লাহ আমাদের হেফাজত করছেন, আল্লাহ আল্লাহ করি বলে। সেই ইমানি শক্তি যদি আমাদের থাকতো, আজও ফারিস্তা পাঠাতো। আপনি নামাজি হয়ে যান, আপনি নবীর সুন্নত ওয়ালা হয়ে যান। পাকাল মাছ দেখবেন কাদায় থাকে, থাকে না? থাকে না? গায়ে কাদা লাগে কি? লাগে না। আপনি পবিত্র হন না, কে খারাপ কে মন্দ দেখার দরকার নাই। আপনি আজ থেকে ঠিক করুন, আমি মিথ্যা কথা বলবো না।
আমি চিটিংবাজি করব না, আমি ওজনে ঠকাবো না, আলছেটে বাড়াবো না, আমি মানুষের ক্ষতি করব না, আমি আমার মুখ দিয়ে কাউকে দুঃখজনক কথা বলবো না, আমি নামাজ ছাড়বো না, রাসূলের সুন্নাত ছাড়বো না, আমি আমার মতো চলি। দেখুন আপনার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহর গায়েবী মাদাদ আছে। নবীর যুগে ফেরেশতা এসে নবীকে সাহায্য করতেন, নাহলে নবীর দ্বারাই সম্ভব ছিল না। একজন মানুষ, অনলি ওয়ান ম্যান আর্মি, একজন ব্যক্তি সারা আরবকে পরিবর্তন করলেন, তারপরে সারা আরব থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেল। আজকে সেই বার্তা চলছে। যদিও আমরা সব মুসলমান ঠিক মতো নবীর আদর্শ মানতে পারি না, কিন্তু কিছু মানুষ তো মানার চেষ্টা করি, অন্তত 40%, 50%, 60%, 70% তো মানার চেষ্টা করি। আজও দেখবেন কোন নামাজি দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষকে মদের দোকানে লাইন লাগাতে দেখবেন না, পাবেন? পাবেন না। আজও দেখবেন রমজান মাসে আমাদের ঘরের ছেলেগুলো সব ভালো হয়ে যায়। অন্য মুসলমান একটু গন্ডগোল করলেও, একটু পাপ, একটু অপরাধ, অন্য গন্ডগোলে রমজান মাসে দেখবেন সব সৎ হয়ে যাচ্ছে। এর দ্বারা তো কিছুটা কাজ হচ্ছে, শুধু রমজান মাসে হলে হবে না, 12 মাস হতে হবে। হে তরুণ, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছি, অথচ দেখুন ভালো করে খেয়াল করুন, নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, আপনার একটা ভালো ব্যায়াম কিন্তু অধ্যয়ন হচ্ছে। নামাজের মধ্যে একটা ভালো ব্যায়াম আছে। আপনাকে আর ব্যায়াম করার জন্য ছোটাছুটি করতে হবে না। যদি আপনি নামাজটা ঠিকঠাক সুন্দরভাবে নবী যেমন ভাবে শিখিয়েছেন যদি পড়েন, নামাজ পড়তে গেলে আপনাকে 5 বার ওযু করতে হচ্ছে। বিজ্ঞানের দাওলাতে আমরা জানতে পেরেছি এমন কিছু জীবাণু আমাদের শরীরে অ্যাটাক করে, যে জীবাণুগুলোকে খালি চোখে দেখা যায় না। যে অংশগুলো শরীরের, যে অংশগুলো ওপেন থাকে, খোলা থাকে, জীবাণুগুলো সেই অংশে এসে অ্যাটাক করে। আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের ঘাড়, এগুলোতে যখন আমরা 5 বার ওযু করি, ওই জীবাণুগুলো ধুয়ে চলে যায়। শুধু তাই নয়, যখন আপনি ওযু করছেন, আপনারা মেসেজ করছেন, দেখবেন পানি নিয়ে এইভাবে হাতে দিচ্ছেন, মেসেজ করছেন, দিচ্ছেন, মেসেজ করছেন, মুখে দিচ্ছেন, মেসেজ করছেন। সায়েন্স বলছে এটা স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়, আমাদের নার্ভগুলো শান্ত থাকে, মনটা স্বচ্ছ হয়ে যায়, মনে শান্তি বিরাজ করে। তাহলে দেখছেন নামাজ পড়লে তার মধ্যে কত উপকারিতা আছে। কিন্তু আমরা মুসলমান এত কিছু জানার পরেও নামাজ পড়ি না। ভাই নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলুন? মাত্র 12 মিনিট করে যদি হিসাব করেন, 5 12 60, মাত্র 1 ঘন্টা। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন। বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আর আমার দাদাজান মায়াপুর হুজুর, পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। তাই নামাজ ছেড়ে দেবেন না, কারণ নামাজের মধ্যে আছে কল্যাণ, কামিয়াবি। জামাতের সঙ্গে নামাজটা পড়ুন। বান্দা নামাজ পড়ো, আকিরি করো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকির ধরো,
ছেড়ো না নামাজ জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই নামাজের দৃশ্য কত সুন্দর লাগে, তাই না? এই ফুরফুরা শরীফে যখন আমরা যাই, 3 দিন ইসালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে একসঙ্গে জামাতের সঙ্গে। নামাজের মধ্যে কি শৃঙ্খলা আছে আপনি ভাবুন, কি সুন্দর শৃঙ্খলা আছে। একজন ইমাম মানে নেতা একজন, আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই প্রকৃত ইসলাম শিখিয়েছিল। কিন্তু এখন দেখবেন গ্রামে নেতা অনেক, ফলোয়ার্স কম। নেতা অনেক, মাননেওয়ালা কম হয়ে গেছে। কিন্তু নামাজে শিখিয়েছিল নেতা একজন থাকবে, আর ফলোয়ার্স লক্ষ লক্ষ, সব যা বলবে সেটা মানবে। নেতার মতো নেতা হবে, আর ফলোয়ার্সের মতো ফলোয়ার্স হবে। সেই এলাকার ডেভেলপমেন্ট, উন্নতি হবে।